নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা রেসিপি। ভেন্ডি আমরা খেয়ে প্রায় অনেক দিন ধরে খেয়ে আমরা বোর হয়ে যাচ্ছি। একদিন যদি এইভাবে বানিয়ে নাও, খেতে ভীষণই ভালো লাগে, স্পেশালি গরম ভাতে তো খুবই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভেন্ডি নিয়েছি, মোটামুটি 250 মতো। সেই ভেন্ডিটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা খুব ভালো করে ফোড়ন হিসাবে কালো জিরেটাই আমি ব্যবহার করব ভেন্ডির তরকারিতে। কালো জিরেটা ফুটে গেলে বা ভাজা হয়ে গেলে তারপরে ওইদিকে যে ভেন্ডিগুলো কেটে রেখেছি সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, একটু হালকা হাতে খুব ভালো করে এটা ভেজে নেব। 1-2 মিনিট ধরে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখো, ওর মধ্যেই আমি একটুখানি সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পরে এর 1 চামচ বা পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো আমি। নুন দিয়ে দেওয়ার পরে দেখো, 1 চামচ আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। তোমরা যে যেমন নুন ব্যবহার করো বা খাও সেই আন্দাজে দিও। নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আরেকটুখানি ভেজে নিতে হবে। হলুদটা কিন্তু দেখো কাঁচা অবস্থাতেই আমি দিয়েছি, তাহলে কি হয়, ভেন্ডির যে সবুজ রং সেটাকে ধরে রাখতে সাহায্য করে ভেন্ডিটা দিলে। তাহলে যদি হলুদ না দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভাজাটা কালো কালো হয়ে যায়। সেই জন্য কাঁচা অবস্থাতেই হলুদটা দেওয়ার তোমরাও চেষ্টা করবে। তারপরে দেখো, এটা খুব ভালো করে একটুখানি আমি ভেজে নিলাম। বা ভেজে নেবার পরে দেখো, আমি 1 কাপের মতো এটার মধ্যে জল দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে একটা মশলা করে নিচ্ছি। সর্ষে দিয়েছি আর পোস্ত দিয়েছি। 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। এটাকে আমি মিক্সিতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা জল দিয়ে আমি এটা খুব ভালো করে পেস্ট করে নেব। আর এই ভেন্ডির তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল চটপটা হয়, সেই জন্য তোমরা নিজেদের ঝালটা মাপ অনুযায়ী দিয়ে দিও। আমি 3-4টে দিয়েছি। তারপরে দেখো, এটা পেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এইদিকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, ঢাকা খুলে দেখানোর পরে কিছুটা জল আমার এখনও রয়ে গেছে। এরই মধ্যে আমি একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটাই মশলা। আর এই ধরনের ভেন্ডি যদি তোমরা বানিয়ে নাও না, তো খেতে ভীষণ ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সবেতেই খেতে পারো, কিন্তু গরম ভাতে খেতে বেশি ভালো লাগে। আমি এটা একদিন বানিয়েছিলাম, খেতে খুবই ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তবে এইটার মধ্যে একটুখানি তেলটা বেশি লাগে। দেখো, এর মধ্যে আমি আরেকটুখানি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এটাকে একটুখানি বেশ ভাজা ভাজা করে নেব। এটাও আমি 2-3 মিনিট ধরে ঢাকা দিয়ে দেখো ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নিলে কি হবে, টমেটোগুলো আছে, টমেটোগুলোও নরম হয়ে গেল। আমি দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, টমেটোগুলোও নরম হয়ে গেছে আর ভেন্ডিটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, এটাকে আমি আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। আর এইটা একবারে বেশি তেল দেওয়া চলবে না, থেকে থেকে দিতে হবে, যতটা দরকার সেই আন্দাজেই দিয়ে যেতে হবে। দেখো, আবার আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। কাঁচা তেল এটার মধ্যে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর ওরই মধ্যে যখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তারপরে দেখো, ভেন্ডিটা আমার একটুখানি মিনিট 2-3 ধরে এটাকে লো ফ্লেম করে ভেজে যেতে হবে। হাই ফ্লেম কিন্তু এটা করা চলবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দেখো, এটা আমার হয়ে গেল ভাজতে ভাজতে। তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।